স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও দোসররা রয়ে গেছে, এদের উদ্দেশ্য হাসিল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ গঠনে নিজেদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আবুল হাসনাত রাফিকে সাথে নিয়ে রাশেদুল কাদিরের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন প্রয়োজন, বলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের দোসররা আবার নতুন করে সব দখল করার চেষ্টা করছে। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। নিজের স্বার্থের জন্য তর্ক বিতর্কে লিপ্ত থাকলে লাভবান হবে স্বৈরাচার। মতপার্থক্য ভুলে সবাইকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে বলেও পরামর্শ দেন বিএনপির শীর্ষ নেতা। যদি বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হয়, দেশের মানুষকে যদি শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে নিতে হয় দেশের সাথে, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, আমরা বসবো, আমরা আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। নির্বাচন হবেই, আর সেই নির্বাচনে জনগণের বিশ্বাস অর্জনের জন্য নেতাকর্মীদেরকে কাজ করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলীয় নেতাকর্মীদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে জনগণের পক্ষে কাজ করার নির্দেশও দেন তারেক রহমান। আরেকটি বড় কারণ হচ্ছে রাশেদুল কাদির, নাগরিক।